الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد आजादी अफकार से है उनकी तबाही आजादी अफकार से है उनकी तबाही रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू आती नहीं कुछ काम यहाँ अक़्ल खुदादार आती नहीं कुछ काम यहाँ अक़्ल खुदादार वो फिक्र अगर ख़ाम हो आज़ादी अफ़कार वो फिक्र अगर ख़ाम तो आज़ादी अफ़कार इंसान को हयवान बनाने का तरीक़ा इंसान को हयवान बनाने का तरीक़ा अल्हम्दुलिल्लाह शुक्रिया महान रब्बुल आलमीনের দরবারে যিনি আমাদেরকে জিলকদ মাসের প্রথম জুমায় মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। চলছে জিলকদ মাস, আগামী মাস জিলহজ। জিলকদ মাসের প্রথম জুমায় আমরা মসজিদে আসতে পারলাম, বসতে পারলাম। এই জন্যে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, হযরতে সাহাবায়ে কেরাম, হযরতে শুহাদায়ে কেরাম, ওনাদের জন্যে জান্নাতুল ফিরদাউস কামনা করে আজকে জুমার আলোচনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা জুমায় আলোচনা করব দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে। আজকে আমরা একটি আমল সম্পর্কে আলোচনা করব, দুরূদ শরীফ। প্রতিটি মুমিন এবং মুসলমানদের জীবনে ফরজ ওয়াজিবের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি নফল ইবাদতের নাম দুরূদ শরীফ। একটি সহজ আমল, কিন্তু মানুষ সেখান থেকে অনেক গাফেল। নফল অনেক ইবাদত করা কঠিন, আর নফল অনেক ইবাদত করা সহজ। আপনি 4 রাকাত নফল নামাজ পড়বেন, কিছুটা কঠিন।
কিন্তু 10 বার দুরূদ শরীফ পড়বেন অনেক সহজ, একদমই সহজ একটি আমল। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আসছে সূরাতুল আহজাব, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এটি একটি প্রসিদ্ধ আয়াত যে নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর প্রতি দুরূদ ও সালাম, দুরূদ শরীফ পাঠ করো, পেশ করো। এটি হচ্ছে আয়াতের সরল অনুবাদ। পৃথিবীর মধ্যে আদম নবী থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত কোনো নবীর নামে দুরূদ পড়া এই পরিমাণ হয়নি যেই পরিমাণ আমাদের নবীর নামে দুরূদ পড়া হয়। কোনো নবীর নামে দুরূদ পড়া একটি আমল নয়। আমরা কখনো আদম নবীর নামে সহজেই দুরূদ পড়ি না, নূহ নবীর নামে দুরূদ পড়ি না, ইব্রাহিম নবীর নামে দুরূদ পড়ি না। এমনকি ইহুদি খ্রিস্টান তারাও তাদের নবীর নামে কখনো দুরূদ পড়ে না। কিন্তু আমাদের নবী এমন একজন নবী, আল্লাহর নবীর জন্ম থেকে নিয়ে অদ্যাবধি এবং কিয়ামত পর্যন্ত দুরূদ পড়েছে হাজারো কোটি, যা হিসেবে কখনো সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত পড়া হবে। সুবহানাল্লাহ। কারণ দুরূদ এমন একটি আমল, নবী হাদিসের মধ্যে বলেন মান নাসিয়া সালাত, যেই ব্যক্তি দুরূদ পড়া ভুলে গেল, দুরূদ পড়ল না, ফাকাদ খাতিয়া তরিকাল জান্নাহ, সে জান্নাতের রাস্তায় ভুলে গেল। জান্নাতে যাওয়ার সহজ মাধ্যম হচ্ছে দুরূদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দুরূদ শরীফ সম্পর্কে বর্ণিত হয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, যে আয়াত আমরা সকলেই জানি। এই আয়াত যখন নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন বলেছে আপনার প্রতি দুরূদ পড়তে, ফাকাইফা সালাতানা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি কিভাবে দুরূদ পড়ব? কোরআন তো বলেছে দুরূদ পড়তে। তো নবীজি বললেন, তোমরা দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম, নবী বলেন তোমরা দুরূদ ইব্রাহিম পড়ো। পৃথিবীর মধ্যে যত দুরূদ, সবচাইতে দামি দুরূদের নাম দুরূদে ইব্রাহিম। মনে রাখবেন, দুরূদ একটি আমল, এটি কোনো আপনার আনুষ্ঠানিক কোনো কাজ নয়। কিছু আমল হচ্ছে আনুষ্ঠানিক, যেমন আমরা জামাতে নামাজ পড়ব। ফরজ প্রত্যেকটি ইবাদত আনুষ্ঠানিক। ফরজ নামাজ জামাতে একসাথে পড়া হয়, হজ একসাথে করা হয়, কুরবানি একদিনই করা হয়, আনুষ্ঠানিক। কিন্তু নফল হচ্ছে, এটি হচ্ছে ব্যক্তিগত, এটি কোনো আনুষ্ঠানিক নয়। দুরূদ আপনি যত পারেন পড়েন, কয়েকজন মিলে 10 মিনিট দুরূদ পড়বেন, এরপরে শেষ না। দুরূদ আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত পারেন পড়েন, এটি হচ্ছে আপনার একান্তই ব্যক্তিগত স্বতন্ত্র আমল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। রহমতের সহজ ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করবেন। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে যার প্রতি আল্লাহ তাআলা রহমত নাযিল করেন, তিনি পৃথিবীর সব গুনাহ থেকে বিরত থাকতে পারেন। 3 নম্বর ব্যাখ্যা, যার প্রতি আল্লাহ তাআলা রহমত নাযিল করেন, তিনি ইবাদত করতে পারেন। এই জন্য যারা নামাজ পড়ে না, ইবাদত করে না, বুঝতে হবে তাদের প্রতি আল্লাহ পাকের রহমত নাই।
এই জন্য দুরূদ পড়লে আল্লাহ তাআলা রহমত নাযিল করেন, বান্দা বেশি বেশি ইবাদত করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পড়বে, লাম তাজিলিল মালাইকাতু তুসাল্লি আলাইহি, ফেরেশতারাও তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়ে তাহলে ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করে। দুরূদের এতই ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আবখালুন নাস, পৃথিবীর মধ্যে সবচেয়ে কৃপণ, বখিল, সবচাইতে শক্ত হৃদয়ের অধিকারী হচ্ছে সেই ব্যক্তি, আল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, যার সামনে আমার দুরূদ পড়া হলো, আমার নাম বলা হলো, কিন্তু সে আমার প্রতি দুরূদ পড়ল না, সে সবচাইতে কৃপণ। হাদিসের কি ব্যাখ্যা? দুরূদ না পড়লে সে কৃপণ হবে কেন? কৃপণতা হচ্ছে মানুষের অন্তর্গত বিষয়। আমরা যেটা বুঝি তার অনেক সক্ষমতা আছে দেয়ার, কিন্তু সে দেয় না। এটা যেমন পৃথিবীর ক্ষেত্রে, ঠিক আখিরাতের ক্ষেত্রেও তার অনেক সক্ষমতা ছিল একবার দুরূদ পড়ে অনেক নেক আমল অর্জন করার, কিন্তু সে অর্জন করল না, এই জন্য তাকে বলা হয় কৃপণ। রাসূল বলেন, শুধু কৃপণ না, পৃথিবীর শ্রেষ্ঠ কৃপণ, সর্বনিকৃষ্ট কৃপণ, যে আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পড়ে না। মুহতারাম হাজিরিন, দুরূদ এতই গুরুত্বপূর্ণ একটি আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতান মুখলিসান মিন কলবিহি, আমার কোন উম্মত যদি খাস দিলে এক আল্লাহর উপর ভরসা করে আমার প্রতি দুরূদ পাঠ করে একবার, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ারাফাআহু বিহা 10 দারাজাতিন, যদি কোনো বান্দা আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একবার দুরূদ পড়ার কারণে তার 10টা মর্যাদা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া কাতাবা লাহু বিহা 10 হাসানাতি, নবী বলেন কেউ যদি একবার দুরূদ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা নেকি নাযিল করেন। ওয়া মাহা আনহু 10 সাইয়্যাতিন, যদি কোনো বান্দা একবার দুরূদ পড়ে তো আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার জীবনের 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে তার প্রতি 10টা রহমত নাযিল হয়, তার মর্তবা 10টা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, তাকে আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেন। 4টা গুণ অর্জন করে যদি কেউ একবার দুরূদ পড়ে। পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়ে তো সে পৃথিবীর যেই প্রান্ত থেকে আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়ে, আল্লাহর নবী বলেন, উম্মত বেশি বেশি করে আমার প্রতি দুরূদ পড়ো। ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতুন সাইয়াহিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এমন অনেক হাজারো ফেরেশতা নাজিল করেছেন, সৃষ্টি করেছেন, যাদের কাজ হচ্ছে ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, পৃথিবীর কোনো প্রান্তে যদি আমার কোনো উম্মত দুরূদ পড়ে তাহলে ফেরেশতারা ওই দুরূদগুলা আমি নবীর কাছে তারা পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর শেষ প্রান্তে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই দুরূদ ফেরেশতারা নিয়ে যাবে রাসূলের দরবারে। যেমন আমরা ফোনে কথা বলি, তো ফোনে টাওয়ারের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে আমাদের কথার ভয়েস সংশ্লিষ্ট ব্যক্তি যারা তারা নিতে পারে, মুহূর্তের মধ্যে তারা আমাদের কল রেকর্ড নিয়ে নেয়। অথচ আমি কথা বলেছি, নেওয়ার তো কথা না, কিন্তু তারা নিয়ে নিতে পারে আড়ি পাতে। ঠিক
তাম পৃথিবীতে ফেরেশতারা আড়ি পেতে আছে। যেই ব্যক্তি একবার দুরূদ পড়ে সাথে সাথে ফেরেশতারা আল্লাহর হাবিবের রওজায় তার দুরূদ পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলা কবরি সামিতুহু, যদি কোনো ব্যক্তি পৃথিবীর শেষ প্রান্তে দুরূদ পড়ে তাহলে ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেয়। আর যদি কোনো উম্মত আমার রওজার সামনে এসে আমার প্রতি দুরূদ পাঠ করে, সামিতুহু, আমি নবী স্বয়ং আমার নিজ কানে তার দুরূদ শুনি। সুবহানাল্লাহ। নবীজি নিজ কানে তার দুরূদ শুনে। এই জন্য যারা রওজা পাকে দুরূদ সালাত সালাম পেশ করে তাদের দুরূদ শরীফ আল্লাহর হাবিব নিজ কানে শুনে। কারণ কি? আল্লাহর নবী বলেন, আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম, পৃথিবীর সব নবী রাসূল তারা কবরে জীবিত। আমরা মারা গেলে আমাদের দেহ দুই এক দিনের মধ্যে মাটি খেয়ে ফেলে, কিন্তু পৃথিবীর সব নবী রাসূলের দেহ মাটি খাওয়া হারাম করে দিয়েছে। কবরের মধ্যে এই পৃথিবীর যত নবী রাসূল, সব নবী রাসূল তারা জীবিত। তাদের শরীরের একটি অংশ মাটি খেতে পারে না, তাদের শরীরে কোনো পোকামাকড় বসতে পারে না। এই জন্য আল্লাহর নবী বলেন, কবরের মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবিত। অতএব কোন উম্মত যদি আমার কবরের সামনে আইসা দুরূদ পাঠ করে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্বয়ং নিজ কানে তার দুরূদ শুনি। সুবহানাল্লাহ। নবীজি দুরূদ শুনে তার নিজ কানে। নবী বলেন, তোমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করো। আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতের দিন যারা সবচাইতে বেশি বেশি করে দুরূদ পাঠ করেছে, কিয়ামতের দিন তারা আমার নিকটে থাকবে। তারা আল্লাহর নবীর কাছে থাকলে কি লাভ হবে? কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত, যখন কোনো মানুষকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন পিতা তার ছেলে থেকে পলায়ন করবে, ছেলে তার পিতা থেকে পলায়ন করবে। এমন কঠিন মুহূর্তে কেউ কাউকে চিনবে না। জমিনটা হবে তামার জমিন, আর সূর্য চলে আসবে অর্ধ হাত মাথার উপরে। এমন কঠিন মুহূর্তে মানুষ যখন চিৎকার করতে থাকবে, ঠিক সে মুহূর্তে আল্লাহর হাবিব বলেন, যারা আমার প্রতি বেশি দুরূদ পাঠ করেছে তারা আমার নিকটে থাকবে। কিয়ামতের সব আযাব থেকে তারা হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। নবীর উপর দুরূদ পাঠ করলে কিয়ামতের ময়দানের কঠিন ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। যেমন আমরা যদি অনেক রোদ হয় তখন আমরা একটু ছায়া তালাশ করি, গাছের ছায়া বা ঘরের ছায়া কোথায় সেখানে আমরা আশ্রয় নিই। যদি অনেক বৃষ্টি হয় তখনও আমরা ছায়া তালাশ করি, ছাতা বিভিন্ন ঘরের নিকটে, যাতে আমরা বৃষ্টিতে না ভিজি, গরমে রোদ্রে আমরা খুবই রৌদ্রমুখর না হই। ঠিক কিয়ামতের ময়দানে মানুষ এরকম ছায়া তালাশ করবে, কোথায় একটু দাঁড়ালে কিয়ামতের ময়দানের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে। মানুষ তালাশ করে খুঁজে পাবে না। তবে যেই ব্যক্তি নবীর প্রতি দুরূদ পড়েছে তারা খুঁজে পাবে, আল্লাহর হাবিবের নিকটে গিয়ে তারা কিয়ামতের ময়দানের আযাব থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। দুরূদ পাঠ করলে বেশি বেশি করে। এই জন্যে আল্লাহর নবী বলেন, তোমরা দুরূদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম মা'রুজাতুন ইলাইয়া, তোমাদের দুরূদ আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয়। বিইসমিহি ওয়া বিইসমি আখিহি, যে ব্যক্তি দুরূদ পাঠ করেছে তার নাম এবং তার বাবার নাম সহ আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পৌঁছে দেন। আল্লাহর নবীর কাছে ফেরেশতারা পৌঁছে দেন দুরূদ পাঠ করলে। কিয়ামতের দিন
আমরা যদি কোনো ব্যক্তির নাম একবার শুনি সহজে ভুলি না, দুই একবার শুনলে আরও ভুলি না, মনে থাকে। এমনই ঠিক যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করে, ফেরেশতারা তার নাম প্রতিদিন আল্লাহর হাবিবের রওজার কাছে পৌঁছে দেয়। আমরা যেমন একজন মানুষের নাম একবার দুইবার জানলে আর ভুলি না, নবীজি যদি একজন মানুষের নাম একাধিকবার জানে যে অমুক ব্যক্তি আপনার প্রতি দুরূদ পাঠ করেছে, তো উলামায়ে কেরাম বলেন কিয়ামতের ময়দানে নবীজিও তাকে চিনে ফেলবে, কারণ তার নাম নবীর কাছে বারবার ফেরেশতারা পেশ করেছে। এই জন্যে দুরূদ পাঠ করলে আপনার নাম সহ, শুধু নাম না, হাদিসে বলে অবি ইসমি আখিহি, বাবার নাম সহ নবীর রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। দুরূদ এতই গুরুত্বপূর্ণ একটি আমল। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে আসছে আমরা নফল যে ইবাদতগুলো করি, অনেক সময় এই ইবাদত আমরা করতে চাইলেও হয় না। যেমন আপনি 4 রাকাত নফল নামাজ পড়বেন, প্রস্তুতির ব্যাপার আছে, ওযু করবেন, এক জায়গায় দাঁড়াবেন, এরপরে নফল নামাজ পড়বেন। এমনই তো আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন শরীফ আপনাকে পড়তে হবে, তাহলে পড়তে পারবেন। এমনই আপনি সদকা করবেন, আপনার কাছে পকেটে টাকা থাকতে হবে, তবেই আপনি সদকা করতে পারবেন। এমনই নফল ইবাদতগুলি আপনার প্রস্তুতির একটি ব্যাপারের সাপেক্ষ। কিন্তু দুরূদ শরীফ এমন একটি নফল ইবাদত যার কোনো প্রস্তুতি লাগে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ কে না পারে? এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পারে না। দুরূদের মধ্যে সবচাইতে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন পরীক্ষার খাতায় আমি লিখছিলাম, হাদিস লিখছিলাম। তো হাদিস যখন আপনি আরবিতে লিখবেন, এভাবে লিখতে হবে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সংক্ষেপে লেখার জন্যে সাংকেতিক চিহ্নে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না লিখে আমি লিখেছিলাম সদ দিয়ে আরবিতে বোঝায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাংকেতিক চিহ্ন। আমাদের ওস্তাদ এটা দেখে তিনি খুব রাগান্বিত হলেন। তিনি ঘোষণা করলেন, তার চেহারার অবয়ব পাল্টে গেল, চেহারা মলিন হয়ে গেল। তিনি বললেন, পরীক্ষা 3 ঘন্টার একটা পরীক্ষা, একটা হাদিস বা 5টা হাদিসে লিখতে হবে, তার চেয়ে বেশি না। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু লিখলে তোমার সময় বেশি যাবে, এই জন্য সহজে সদ দিয়ে দুরূদ লিখছ। অথচ সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সহিহ ইবনে হিব্বান, সব হাদিসের কিতাব, এক একটা কিতাবে 6000 7000 হাদিস। প্রত্যেকটি হাদিস কিতাব যারা লিখেছেন 7000 হাদিস, 7000 হাদিসে তিনি লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিসেও তিনি সংক্ষেপে সদ লেখেন নাই। উদাহরণস্বরূপ সহিহ বুখারীর মধ্যে মনে করেন 7000 হাদিস, ইমাম বুখারী এই 7000 হাদিসেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা লিখেছেন। কখনো তিনি সহজে সদ দিয়ে দুরূদ শরীফ তিনি লেখেন নাই। হুজুর বললেন যে ইমাম বুখারী এত হাদিস লিখলেন, কখনো তিনি সহজে এই সদ ব্যবহার করে নাই, আর মাত্র 3টা হাদিস লিখতে তোমাদের এটা ব্যবহার করতে হয়। খুব রাগান্বিত হলেন, বললেন পুরা দুরূদ শরীফ লেখো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বরকত নাযিল করবেন। সুবহানাল্লাহ। এই জন্যে যদি মানুষ ইচ্ছে করে যে আমি বেশি বেশি করে দুরূদ পাঠ করব, তাহলে তার জন্য এটা অনেক সহজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যদি না পারে, এটা পারার কথা, একান্ত না পারলে দুরূদ ইব্রাহিম তো অনেকেই পারে। দুরূদ ইব্রাহিমের প্রথম অংশ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও একটা দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও একটা দুরূদ। এটাও যদি কেউ পড়ে সে দুরূদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন তোমরা দুরূদ পাঠ করো। এখন মানুষ সারাদিন দুরূদ পাঠ করবে কিনা? নবী বলেন মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান, যদি কোনো ব্যক্তি সকালবেলা 10 বার দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 বার,
এরপর আল্লাহর নবী বলেন ওয়াহিনা ইউমসি আশরন, আর বিকেলবেলা 10 বার, সকালে 10 বার দুরুদ, বিকালে 10 বার দুরুদ যদি কোনো ব্যক্তি পাঠ করে, তো নবী বলেন আদরাকতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার শাফাআত লাভ করবে। সুবহানাল্লাহ। দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে কয় সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড, তার চাইতে বেশি না। আপনি যে নামাজ সালাম ফেরানোর সাথে সাথে চলে যান, কেন? 10 মিনিট সময় দিয়ে নামাজটা পড়লেন, আর 30 সেকেন্ড 1 মিনিট সময় দিয়ে কি আপনি ছোট্ট একটা আমল করতে পারেন না? এরপরে চলে যান। সালাম ফেরানোর সাথে সাথে আপনি চলে যাচ্ছেন। হ্যাঁ, ফরজটা আপনি আদায় করেছেন, কিন্তু আপনার নফলের যে একটা বিশাল ইবাদত আপনার পিঠে রয়ে গেছে, আপনার আমল রয়ে গেছে, সেটা তো আপনার খবর নেই। কয় সেকেন্ড লাগতো? 30 সেকেন্ড লাগবে, সর্বোচ্চ আপনার 1 মিনিট লাগবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি চলে যাচ্ছেন, কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে এই 1 মিনিট আল্লাহর হাবিবকে না দেওয়ার জন্য। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, এই গেল সকালবেলা 10 বার, বিকেলবেলা 10 বারের দুরূদ। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। কোন দিন? জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। নবী বলেন ফিহি খুলিকা আদম, এই দিনে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহি কুবিদ, আর এই দিনেই আদম নবীর ইন্তেকাল হয়েছে। অতএব ফাকসিরু আলাইয়া মিনাস সালাত, এই জুমাবারে শুক্রবারের দিন তোমরা আমার প্রতি বেশি করে দুরূদ পাঠ করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা সালাতানা ওয়া ক্বাদ আরামতা, আমরা কিভাবে আপনার প্রতি দুরূদ পাঠ করব? আপনি তো মারা যাবেন, তা আপনি যখন থাকবেন না তখন কিভাবে দুরূদ পড়ব? নবী বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি তাকুলু আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটি মাটির অংশকে হারাম করে দিয়েছেন নবীদের দেহ খাওয়া থেকে। কোনো মাটি নবীর দেহ খেতে পারে না। নবীরা সশরীরে রওজা মুবারকে জীবিত, আমি নবীও রওজা মুবারকে জীবিত থাকব। অতএব তোমরা আমি জীবিত অবস্থায় যেমন দুরূদ পাঠ করতে, আমি মারা গেলেও কবরে জীবিত, অতএব তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করতেই থাকবে, অন্তত কমপক্ষে শুক্রবারের দিন। সুবহানাল্লাহ। এই 2 হাদিস থেকে কি বুঝলাম? যে প্রতিদিন সকালবেলা কমপক্ষে 10 বার দুরূদ, বিকেলে 10 বার দুরূদ। তাও যদি নসিবে না ছুটে, তাও যদি ভাগ্যে সহায় না হয়, তাহলে নবী বলেন অন্তত কমপক্ষে শুক্রবারের দিন হলেও আমার প্রতি দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী হযরত আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার কাছে থাকার একটা আমল আমাকে দেন। নবী বলেন বেশি করে দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে আমার কাছে থাকতে দিবেন। শুধু তাই না, দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা, মানুষের মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক হাদিস আসছে, নবী বলেন আমি দেখলাম এক ব্যক্তির রূহ কবজ হচ্ছে, আজরাইল তার রূহ কবজ করছে। তো এটা তো এমন এক বিষয়, ওইখানে ওই সময় যে ব্যক্তি থাকে সে বুঝে, আর কেউ এটা বোঝার কোনো সুযোগ নাই। তার যখন রূহ কবজ হচ্ছে, তার যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, ঠিক এই সময় দুরূদ শরীফ আয়েশা তার জন্য সহায় হয়ে তার মৃত্যু যন্ত্রণা দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যে কবরের আযাব আর মৃত্যু যন্ত্রণা, এই 2টা থেকে যদি মুক্তি পেতে হয়, একটা আমল দুরূদ শরীফ আর একটা আমল সূরাতুল মুলক তেলাওয়াত করা আর দুরূদ শরীফ পড়া। মুহতারাম হাজিরিন, একজন আল্লাহ রসুলের বড় সাহাবী উবাই ইবনে কাব, তিনি কোরআনের হাফেজ ছিলেন। আমরা যে কোরআন পড়ি, এই কোরআন লিখেছেন 4 জন সাহাবী, তার মধ্যে তিনি একজন, উবাই ইবনে কাব। এই সাহাবী একদিন আল্লাহ রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইন্নী উকসিরু সলাত আলাইয়া, আমি চাই আপনার প্রতি বেশি করে দুরূদ পাঠ করতে। ফাকাম আজআল লাহু সলাতি ইয়া রাসূলুল্লাহ, ফরজ এবং ওয়াজিবের পরে সারাদিন আমার যে সময় থাকে, এই সময়ের মধ্যে কতটুকু সময় আমি আপনার প্রতি দুরূদ পাঠ করলে আমার জন্য সহজ হবে, আপনি খুশি হবেন, বলেন কতটুকু সময়? নবী বলেন, মাশা, তুমি যতটুকু চাও ততটুকু পড়ো। সাহাবী উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রুবা, আমি দিনের 4/1 সময় আপনার প্রতি দুরূদ পাঠ করব। আপনি বলেন এটা কেমন হয়? নবী বলেন, মাশা ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা। হ্যাঁ সাহাবী, হ্যাঁ হতে পারে, এটা তুমি পড়তে পারো, তবে যদি চাও আরো বাড়ালে তোমার জন্য কল্যাণকর হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসফা, তাহলে আমি দিনের অর্ধেক সময় আপনার প্রতি দুরূদ পাঠ করব। আপনি কি বলেন? নবী বলেন, মা শাআ ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা। হ্যাঁ, এটা হতে পারে, যদি তুমি চাও আরো বেশি করে পাঠ করতে পারো, সেটা তোমার জন্য কল্যাণকর হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আস-সুলুসাইন, তাহলে দিনের 3/2 আপনার প্রতি দুরূদ পাঠ করব। আপনি কি বলেন? নবী বলেন, মা শাআ ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাক। হ্যাঁ, মা শিতা, তুমি চাইলে এটা করতে পারো, যদি আরো বেশি পড়তে পারো, ফাহুয়া খায়রুল লাক, তোমার জন্য আরো উত্তম হবে, কল্যাণকর হবে। সাহাবী বললেন, আজআলু লাকা সলাতি কুল্লিহা ইয়া রাসূলুল্লাহ, দিনের 4/1 নয়, দিনের অর্ধেক নয়, দিনের 3/2 নয়, বরং পুরো দিন নফল এবং ওয়াজিবের পরে পুরোটা দিন আপনার প্রতি দুরূদ পাঠ করব। আপনি কি বলেন? নবীর চেহারা আনন্দে ভরে গেল। নবী বললেন, যদি তুমি এটা করতে পারো হে সাহাবী, তোমার 2টা ফায়দা হবে। তাকফা হাম্মাকা, 1 নম্বর, আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর যাবতীয় পেরেশানি, বালা মুসিবত সব কিছু থেকে হেফাজত করবেন। 2 নম্বর, ওয়ায়ুগফারু লাকা যামবাকা, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি নবীর প্রতি দুরূদ পাঠ করে, কিতাবের মধ্যে আসছে, আপনি ফরজ ওয়াজিবের পরে সারাদিন আর কোনো নফল ইবাদত না করে যদি আপনি শুধু দুরূদ পাঠ করলেন, অথবা পৃথিবীর একটা মানুষ সারাদিন নফল ইবাদত করছে, নফল নামাজ, তাসবিহ, তাহলিল, এইভাবে নফল ইবাদত করতেছে, দোয়া করতেছে, আরেক ব্যক্তি নফল নামাজও পড়ছে না, দোয়াও করছে না, শুধুমাত্র দুরূদ শরীফ পড়ছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কিতাবের মধ্যে লেখে, যেই ব্যক্তি শুধু দুরূদ শরীফ পাঠ করছে ওই ব্যক্তি, আর যেই ব্যক্তি সারাদিন নফল বিভিন্ন ইবাদত করছে, তার চাইতে বেশি সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। এই জন্যে আপনি এই নিয়ত করতে পারেন, দুরূদ শরীফ পড়তে আপনাকে শারীরিক কসরত করতে হবে না, কষ্ট করতে হবে না, এটা মুখের ঠোঁটের কাজ। আপনি হাঁটতেছেন, মনে মনে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আমি দৈনিক কমপক্ষে 100 বার দুরূদ পড়ি, কারণ দুরূদ পড়লে অন্তরে একটা প্রশান্তি লাভ করে মানুষ। এটি পরীক্ষিত একটি আমল। আপনিও আজকে শুরু করেন, দেখবেন অন্তরে একটা প্রশান্তি লাভ করবেন, চিন্তা পেরেশানি মাথায় তখন থাকবে না। পরীক্ষিত আমল। আপনি হাঁটছেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে আছেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা বসে আছেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রান্না করছেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তে তো আপনার কসরত নাই, কষ্ট নাই, এটা সহজ আমল। এটা যদি আপনি করতে পারেন, 1 দিন পড়লেন, 2 দিন পড়লেন, দেখবেন 3 নম্বর দিন আপনি আর খেয়াল করে পড়তে হবে না, অটোমেটিক্যালি আপনার জবান এটা বের হয়ে যাবে, চালু হয়ে যাবে। যদি আপনি এই আমলটা করতে পারেন, অনেক নফল নামাজ করতে পারেন না, কোরআন তেলাওয়াত করতে পারেন না, জিকির আজকার, তাসবিহ তাহলিল করতে পারেন না, তো 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করেন, আর কোনো আমল প্রয়োজনে করলেন না।
শুধু এই আমলটা করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত পারা যায় করেন, করতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল পেরেশানি, চিন্তা, বালা, মুসিবত দূর করে দিবে। আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জীবনের শেষ মুহূর্তে আল্লাহ তাআলা আপনার মৃত্যু যন্ত্রণা সহজ করে দিবে। আর একদম শেষ সময়ে আল্লাহ তাআলা আপনাকে ফুলসিরাত পার করে কিয়ামতের ময়দানে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফ আমাদের সকলকে আল্লাহ তাআলা বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই তারা সুন্নাত পড়েন।